খিচুড়ি, বিরিয়ানি, দই, এত খাবার রাখবো কই। প্রচণ্ড শীতের মধ্যে বেরিয়ে পড়েছি ধামরাইয়ের উদ্দেশ্যে। ইনশাল্লাহ সবাই মিলে বাড়িতে একত্রে হব। তো এই কুয়াশার মধ্যেও যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে হব, তবুও আমাদের এই কুয়াশার কষ্টটা কিচ্ছু মনে হবে না, কারণ আপনাদেরকে নিয়ে আমরা এখন চলে যাব সোজা ধামরাইতে। তো রাস্তায় বের হয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘন কুয়াশা, মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্ত, সামনে কিচ্ছু দেখা যায় না। তবে আমরা যেহেতু গাড়িতে ছিলাম, আমাদের ঠান্ডাটা ওই রকম লাগেনি। তো গ্রামের পথে অনেক লোককে দেখছিলাম হাঁটতে, এরা সকালবেলায় বেরিয়ে পড়েছে বাজার করার জন্য, বাজারের উদ্দেশ্যে। আর এরা গ্রামের মধ্যে রান্নার ভা দেখে সেখানে রোদ পোহানোর বদলে আগুন পোহাতে শুরু করেছে। আর এগুলো হলো দই পাতার পাতিল, প্রতিটির ওজন প্রায় 3 কিলো। দেখতে পাচ্ছেন জাল শুরু করে দিয়েছে দইয়ের জন্য, দুধ খুব ঘন হয়ে উঠেছে। তো এগুলো আশা করছি আস্তে আস্তে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারবো। এখন কিছু চিনি দেওয়া হলো, কারণ আমরা চিনি পাতা দই বানাবো, হালকা একটু মিষ্টি লাগবে সেই জন্য। কারণ একেবারে এই শীতের মধ্যে প্রচণ্ড টক হইলে সেটি বেশ ভালো লাগবে বলে মনে হয় না। রান্নার সময় আমাদের লোকজন সবাই আশপাশে দাঁড়িয়ে আছে, এখানে বাবুর্চিও রয়েছেন। তো চলুন দেখি কিভাবে রান্নাগুলো শেষ করা হয়। প্রথমেই যেহেতু দই রান্না শুরু করা হয়েছে, তো দইটাই আগে শেষ করা হবে, তারপরে তৈরি করা হবে সকালের নাস্তা। তো আমরা সেটাও দেখব কিভাবে সকালের নাস্তাটা সবার জন্য তৈরি করা হয়। বাড়িতে কুয়াশা একটু কম থাকলেও ঠান্ডা কিন্তু বেশ। আমিও জ্যাকেট পরে আছি, সবাই দেখতে পাচ্ছেন শীতের জামা পরে আছে। আর এখানে যেহেতু আগুন, এখানে কিন্তু বেশ আরাম লাগছে। আর এই সুযোগে সবাই কিন্তু আগুন পোহাচ্ছে। আর এই দইটা দেখুন একটু সর হয়ে গেছে, এই জন্য বাবুর্চি তার ডোটা দিয়ে এখন এটাকে একটু নাড়া দিয়ে দেবে, নাড়া দিয়ে সরটা ভেঙে দিয়ে দিবে, যাতে করে এই সরের সম্পূর্ণ ফ্লেভারটা দইয়ের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো চলছে রান্না, গরম হচ্ছে দুধের পাতিলগুলো, কারণ এগুলো দিয়ে দই তৈরি করে এই দইয়ের পাতিলগুলোর মধ্যে ভরা হবে, তারপরেই তৈরি হবে দই। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু পেঁয়াজ কাটা আছে, কিছু মশলাও আছে, তেল আছে, এগুলো দিয়ে কিন্তু সকালের নাস্তা তৈরি করা হবে। আর দই নামানোর পরেই আমাদের বাবুর্চি সাহেব দেখতে পাচ্ছেন উনি ওনার সকালের নাস্তা তৈরির কাজটা শুরু করে দিয়েছে। আমরা সবাই মিলে নাস্তাটাও একসঙ্গে এখানে খাবো, এই জন্য বাবুর্চি সাহেব খুবই একেবারে কি বলে বিজ্ঞ চিন্তামগ্ন অবস্থায় আছেন, কোনটা কীভাবে ভালো হয়। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পাতিলে বেশ কিছু মানে খাবার তৈরির সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। আর এইটাতে জাল দেওয়া হচ্ছে তেল, আর এটাতেও। তো এটা হচ্ছে যে আমরা 3টা চুলা করেছি, দেখতে পাচ্ছেন এটাতে খিচুড়ির জন্য ধনেপাতা দিচ্ছে। তো আমরা এখানে 3টা পাতিল রান্না শুরু করে দিয়েছি, যেটাতে 3টাতেই সকালের নাস্তা তৈরি করা হচ্ছে। সবাই মিলে আমরা খাবো, এখানে সবাই আছে, আমাদের সিনিয়র মুরব্বিগণ সবাই এখানে পর্যবেক্ষণ করছেন সব সময়, যাতে করে রান্নাটা খুবই সুন্দর হয়। তো যেহেতু সবাই মিলে এখানে সকালে নাস্তাটা করবে, তো এটার একটা বিশেষ সেন্সিটিভিটি সবার মধ্যেই আছে যে নাস্তাটা শুরু, যেহেতু এটা দিয়ে যাতে কারো মুড নষ্ট না হয়, নাস্তাটা যাতে খুবই সুন্দর হয়, যাতে মানে প্রথম যেহেতু খাবারটা, তারপরে দুপুরের খাবার ভিন্ন, সেটা একটু পরে আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবার কিছু বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে যে কিভাবে কি করলে ভালো হয়। যদিও বাবুর্চি এখানে স্ট্যান্ড বাই আছেন, তারপরেও অনেকেই অনেক পরামর্শ দিচ্ছেন, এটা এমনি এমনি সেরকম এরকম আর কি। তো এখানে ওনার সহযোগী অনেকগুলো, যার কারণে বাবুর্চি সাহেবের কাজগুলো খুব সহজ হচ্ছে। আর আমরাও আশপাশ থেকেই সব কিছুই অবলোকন করছি, দেখতে পাচ্ছেন। তো আসলে মজার বিষয় হলো যে শীতের সকালে সবাই মিলে যদি এরকম একটি প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় গ্রামের ভিতরে, তাহলে তো কথাই নেই। দেখতে পাচ্ছেন যে এটা উঠানটা একদম মাটির, বেশ ভালো লাগছে। তো আমরা ইনশাল্লাহ দেখতে থাকবো যে কিভাবে কি হয়।
তো এখানে আবার আমার মামুনিও এসেছে রান্নাবান্নার এই আয়োজন দেখার জন্য, কারণ সবাই যেহেতু এসেছে দেখতে পাচ্ছেন। তো সেও দেখতে আসছে যে কিভাবে হয়, মামারা আছে, নানুরা আছে, বাবা আছে, তো সেখানে সবার সাথে একটু মজা করবে সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো সবাই দেখতে পাচ্ছেন মানে অন্যরকম একটা আনন্দ নিয়ে কাজগুলো করছে। তো এই রান্নার কাজগুলো আসলে খুব কষ্টকর, যদিও এরা হয়তো অভ্যস্ত সবসময়, এই জন্য এদের কাছে তেমন কষ্টকর মনে হয় না। তবে এটার খাবারের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন মশলা বা ইনগ্রেডিয়েন্ট যেগুলো ব্যবহার করা হয় খাবারের জন্য, সেগুলো অবশ্যই খুব সেন্সিটিভলি দিতে হয়। এই জন্য আমাদের বাবুর্চি সাহেব সার্বক্ষণিকভাবে সতর্ক। আর এইখানে দেখছেন যে সবাই মিলে শশা কাটছে সালাদের জন্য, যে সালাদটা দেওয়া হবে সবাইকে খাবার জন্য, সেটা সবাই মিলে এখানে গ্রুপ করে কাজ করছে। আর এই মুহূর্তে আমাদের বাবুর্চি সাহেব মেবি কিছু লবণ শর্ট ছিল, সেটা দিয়ে দিলেন। আর আমরা কিন্তু এখানে সবাই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখছি, উপলব্ধি করছি। তো এটা আসলে অনেক লেন্দি প্রসেস, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে বেশ ভালো লাগবে। দেখুন যে আমাদের খিচুড়িটা কিন্তু বেশ, এই পাতিলের খিচুড়িটা বেশ মানে ঘন হয়ে এসেছে, মানে দ্যাট মিন্স প্রায় কাছাকাছি হয়ে গেছে নামানোর মতন। খুব সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন। আর এটা আসলে ভেজিটেবল দিয়ে, চিকেন দিয়ে, সব কিছু দিয়ে, মশলা দিয়ে করা হচ্ছে। তো সকালবেলা আসলে এই খিচুড়িটা অনেকেরই পছন্দ, তাই। আর এটাতে দেখতে পাচ্ছেন যে অলরেডি পেঁয়াজ দেওয়া হয়েছে, তেলের মধ্যে অন্যান্য মশলাটি দেওয়া হয়েছে, যেগুলো এখন অন্য একটা উপাদান তৈরির জন্য। আর এই ফাঁকে কিন্তু আমাদের সালাদ যেখানে কাটা হচ্ছে সেখানে কিন্তু গাজর কাটা, টমেটো কাটা শুরু হয়ে গেছে। তখন শসা কাটছিল, এখন সবাই মিলে কিন্তু গাজর এবং টমেটো কাটছে। আর এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পাতিলা হালকা এটি নামাচ্ছে। আসলে এটাতে মূলত কোনো খাবার নেই, এর মধ্যে গরম পানি, এইটা ওনাদের বিশেষ কাজে লাগে, সেই জন্য আলাদা একটা পাতিলে কিছু অংশ গরম করে নিয়েছে। তো এই হচ্ছে কাজ, বেশ ভালো লাগছে। কিন্তু মানে সকালবেলা দেখতে পাচ্ছেন আমাকে যে একদম চোখের মধ্যে একটা কেমন যেন ঘুম থেকে ওঠার যে ভাবটা, এটা এখনো আছে। তো অলরেডি আমাদের ওই যেটা বলেছিলাম একটু আগে খিচুড়ি, সেটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছে। এখন অন্য পাতিলগুলোতে দেওয়া শুরু হয়েছে। এটাতে আবার নতুন দেখতে পাচ্ছেন, এটাতে আবার তেল দেওয়া হচ্ছে। তো এটাকে আবার কিছু দেওয়ার জন্য প্রিপারেশন করা হচ্ছে। চলুন দেখি যে এর মধ্যে আসলে কী রান্না ওঠানো হবে। তো এখন উনি মশলা দিচ্ছেন, মশলাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর উনি দিচ্ছেন। এখানে রয়েছে যেগুলো তেজপাতা, তারপরে লবঙ্গ, তারপরে আপনার দারচিনি, এরপরে এলাচি, আর তেল তো আগে দেওয়া হয়েছে। তো আমাদের বাবুর্চি সাহেব একদম কথা খুবই কম বলেন, তো যার কারণে মানে একদম মনে হয় যেন একদম কি বলে চিন্তামগ্নভাবে সব কিছু অবলোকন করেন এবং কাজগুলো করেন। আর ওনার হেল্পার অনেকগুলো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মানে নাস্তা কিন্তু রেডি, অলরেডি সরবরাহ করা হয়ে গেছে, সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অনুষ্ঠানের খিচুড়ি খুব ভালো লাগতেছে, খুব একসাথে রাখি। এই চেয়ার দাও। বাইক না খায়। সমস্যা নাই। কেমন হয়েছে? নিজেরা খায় বলেন কেমন হয়েছে? এরা মূলত রান্না করেছে বাবুর্চির সহযোগী, সেজন্য আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে নিজে রেখে বলেন যে কেমন হয়েছে। তো যেই হোক, এখানে আবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো ডিস্ট্রিবিউট করছেন আমাদের এক ভাই। তো উনি আমার সম্পর্কে মানে ভাইরা হন, তো উনি ডিস্ট্রিবিউট করতেছেন। উনি আসলে এই বিষয়গুলো বেশ বোঝেন মনে হয়। আর ইনি হচ্ছেন আরিফুল ভাই, পিছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে আমাদের বেলাল কাকা, এখানে আরেক ভাই আছেন, মানে এখানে বেশ সম্পর্ক। আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি মাংস জাল করা শুরু হচ্ছে, এটা দিয়ে দুপুরে খাবার তৈরি করা হবে। আর এগুলো দেখছেন যে একদম গ্রাম থেকে যে একদম নতুন গরু জবাই করে সেটার গোশত, সেগুলো দিয়ে এখন দুপুরে খাবার রান্না করা হবে। আর গোশত দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটার মান কেমন হবে। তো
আসলে গ্রামের মধ্যে যখন দেশি গরু জবাই করা হয় সেই গরুগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তো উনি এখনও নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কিভাবে কি করবে সবাইকে, তো আর এরা সবসময় তাকে হেল্প করেই যাচ্ছে। তো এখন কিন্তু ফাইনালি আমাদের মেইন রান্নাটার কাজ চলছে খুব দুর্বার গতিতে। দেখছেন যে এখানে গোশত, এখানে আবার মশলা তৈরি করা হচ্ছে, আবার ওই পাশে মশলা অলরেডি গোশত জাল হচ্ছে। তো এখন সব মিলিয়ে যেটা হচ্ছে যে এপাশে সবাই কেমন হয়েছে নাস্তা বলছিলাম আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। তাই তো বলছি যে বলেন না কেন, কেমন হয়েছে খেয়ে বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, ভালো হয়েছে। আচ্ছা যাক, ভালো হয়েছে। নিজ হাতে কাজ করছেন, ভালো হবে না কেন? ভাই মালিক ভাই খাইছো? টাকা চলেছে? এই দিয়ে দিন। ওই যে আমার আম্মারা নেও, তোমাদের অনুভূতি বলো। সুন্দর করে ধরে দিয়েছে আমার নিও না নিয়ে হালাইছি। তো এই অংশটাতে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তারাই বসেছেন, অনেক আত্মীয় স্বজন আছেন তারা বসেছেন, আর আমার শ্বশুর মহোদয় আমাদের সঙ্গে বসেছেন। এখানে সব থেকে যেটি মজার বিষয় সেটি হচ্ছে যে এখানে আসলে একদম যে ওইরকম আহামরি কোনো পার্সোনালিটি নিয়ে কেউ বসবে খাবে এরকমটা নয়, সবাই খাচ্ছে এখানে একদম সাধারণভাবেই সবাই খাচ্ছে, মানে কি বলবো একদম মনটা উজাড় করে সবাই আনন্দ উপলব্ধি করছে। কাম করবি, কাম করে নি। তো এই রান্নাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন যে এটা বেশ ঘন হয়ে এসেছে, মাংসটা জাল হয়ে এসেছে, আর এটাতেও একই অবস্থা। এখন কিন্তু তিনটা চুলাতে বেশ সমানভাবে জাল চলছে, কারণ এটি দিয়ে এখন তৈরি করা হবে দুপুরের খাবারগুলো। তো দুপুরে এবার কিন্তু বেশ একটি ব্যতিক্রম ধর্মী কাজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে পানিগুলো মেপে মেপে কলসিতে তোলা হচ্ছে। একটু আশ্চর্য মনে হচ্ছে আপনাদের কাছে, আমার কাছে তাই। আর সেই কলসি দিয়ে পানি নিয়ে কিন্তু পাতিলে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে যে পরবর্তী যে রান্নাটা করা হবে তার জন্য কিন্তু এই প্রস্তুতি। আমরা একটু দেখব যে এটা আসলে কেন করা হচ্ছে, এরকম মেপে মেপে কেন পানি দেওয়া হচ্ছে। তো মেপে মেপে পানি দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে যখন চাল ব্যবহার করা হবে তো চালের জন্য একটি নির্ধারিত পরিমাণ পানির প্রয়োজন হয়। তো ডেকচিতে বুঝতে পারছেন যে একেবারে আইডিয়া করে পানি দিলে সেটির মেজারমেন্ট হয়তো ঠিক থাকবে না, এই জন্য এগুলো মেপে মেপে দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছেন যে চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, সেই চালগুলো এখন ডেকচিতে দিয়ে দুপুরের খাবারের ফাইনাল প্রিপারেশনটা চলছে। তো সেটি পাতিলে দিয়ে দুপুরের খাবারটা ফাইনালি রান্না করা হবে। তো আসলে এখন আমরা যেভাবে দেখছি যে রান্না করছে সবাই মিলে, এর মধ্যে একটা বিশেষ আনন্দ রয়েছে, কারণ হচ্ছে যে একদম সামনাসামনি রান্না দেখতে পাচ্ছেন যে চুলার উপরে পাতিল রেখেই তারপরে চালটাও একদম নির্ধারিত মেজারমেন্টে ঢেলে দিচ্ছেন সেই পানির মধ্যে। তো আসলে চালটা দেওয়ার আগে পানির একটা প্রিপারেশন ছিল, এর মধ্যে মশলা ছিল, তারা সবাই ঢেলে তারপরে এগুলো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে খাঁটি গাওয়া ঘি, একেবারে দুধ থেকে খাঁটি ঘি তৈরি করে
সেই ঘি কিন্তু এই খাবার তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। নর্মালি কিন্তু বাজার থেকে যে সমস্ত ঘি কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও রান্না করা যায়, কিন্তু সেটা দিয়ে করলে যেটা হয় সেটার মধ্যে একটু আর্টিফিশিয়াল ফ্লেভার বা অন্যান্য কিছু মিক্সড থাকতে পারে। সেজন্য আমরা এটাকে প্রিফার করেছি যে একদম হাতে তৈরি ঘি দিয়ে কাজটা করব, যাতে আমাদের একদম জেনুইন ঘিয়ের যে ফ্লেভারটা এবং স্বাদটা আমরা পাই। সেই উদ্দেশ্যেই সবাই এটা প্রিফার করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো চাল কিন্তু এইভাবে স্কেলে মেজার করে তারপরেই কিন্তু রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হচ্ছে। প্রথমে স্কেল দিয়ে স্কেলিং করে তারপরে কিন্তু এখানে ইয়ে করা হচ্ছে। আর মাংস দেখুন একদম রান্নার ফুল প্রিপারেশন মাংস হয়ে গেছে। আর এটাতে এখন কিন্তু কী বলবো, যেটাকে মানে বেরেস্তার মতো দেখাইলেও তা কিন্তু নয়, মশলাগুলো তেল দিয়ে গরম করে নেওয়া হচ্ছে। আর এখানে মেবি চালটা দেওয়ার জন্য প্রিপারেশন সেইটা করা হচ্ছে আর কি। তো আমিও আসলে এরকমটা অভিজ্ঞ নই রান্নার, তো আমি দেখছি, এখন দেখি কী অবস্থা। চলুন আপনারাও দেখবেন, আমিও দেখব। এখানে পানি দিয়ে দিয়েছে মশলার সঙ্গে। পরবর্তীগুলো ভিডিও দেখতে থাকুন। তো আমাদের রান্না কিন্তু সময় বেশ পেরিয়েছে বলে বেশ রীতিমতো এগিয়েছে। অন্য একটা পাত্রে যদিও চাল দেওয়া হচ্ছে, সামনের পাত্রটিতে দেখুন এখানে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই কারণে যে এই রান্নাটা প্রায় শেষের দিকে দেখুন একটা ডেকচি কিন্তু রান্না কমপ্লিট। এখন যে এটাকে একটু নেড়ে দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে যে এটা যদি এভাবে না দেওয়া হয় তাহলে মেবি জমে যেতে পারে, এই জন্য একটু সব কিছু হালকা করে দেওয়া হচ্ছে। আর এখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলা হবে, মানে এটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন একটি অলরেডি নামানো হচ্ছে। আসলে যদিও চুলা তিনটা, অনেকগুলো ডেকচিতে রান্নাগুলো করা হচ্ছে পর্যায়ক্রমে, কারণ আমাদের লোকসংখ্যা অনেক, যার কারণে সবার খাবার যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, এই জন্য এত আয়োজন। তো চলুন এখন আমরা ফাইনালি দেখব যে এই পাতিলটা হয়েছে সেইটার কি অবস্থা, মানে আমাদের খাবারটা কেমন তৈরি হলো, এটা দেখতে কেমন হলো। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে নামিয়ে রেখেছি, ওনারা নামিয়ে রেখেছেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, মানে রান্নাটা একেবারে আমার ধারণা মতে 100-তে 100 দেখতে পাচ্ছেন। যেমন রং, হ্যাঁ, তেমন একদম মানে ছড়ছড়ে, খুব সুন্দর, মানে বলতে গেলে একদম নাম্বার 1। মানে আমি এরকমটা বলছি না এই কারণে যে বাবুর্চির প্রশংসা করার জন্য বা আমাদের প্রোগ্রামের জন্য, এরকমটা না। আপনারা নিজেরাও অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। তো এই হচ্ছে অবস্থা, রান্না করা হচ্ছে আর নামিয়ে রাখা হচ্ছে, রান্না করা হচ্ছে আর নামিয়ে রাখা হচ্ছে। তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি, আরও চমক আছে সামনের দিকে। তো এ হচ্ছে গাছের লেবু, একদম আমাদের বাগান থেকে ছিঁড়ে আনা হয়েছে। লেবুগুলো বেশ বড় বড় হয়েছে, গাছের লেবু, এগুলো অনেক সেন্টেড। তো বড় হলেও লেবুগুলি খুবই সুন্দর, এগুলো খেতে খুবই টেস্টি। আর অলরেডি বেশ কিছু মেহমান আমাদের বাসার ভিতরে ঢুকে পড়েছে, আর এরা কিন্তু আমাদের নামাজের পরে সবাই খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে এখানে চলে এসেছে। তো এখানে উঠানের মধ্যে দেওয়া হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন, যারা খাওয়াচ্ছে তারা কিন্তু কেউ জুতা পরেনি। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে যে এখানে যারা খাবার দেওয়ার জন্য দায়িত্ব পালন করেন তারা কখনোই জুতা নিয়ে কারো সামনে হাঁটেন না। আর এখানে সবাই বসেছে একদম, আর খাবারগুলো এখানে বেড়ে রাখা হয়েছে বলগুলোর মধ্যে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখান থেকে নিয়ে নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আর আমাদের মিষ্টি হাসি দিয়েছেন আমাদের
বাবুর্চি সাহেব, কারণ সে খুব স্যাটিসফাইড, রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং কি সুষ্ঠু সময়ে। আর এখানে আমাদের ভাই সাহেব আরেকটা বন্টন করছেন খাবার, কারণ হচ্ছে এখানে আমাদের অন্যান্য গেস্টগুলো বসেছে। তো এখানে সব ম্যাক্সিমামই সিনিয়র সিটিজেন। তো এখানে আমরা আরেকটা প্যান্ডেল করেছি, সেখানে সবাইকে খাওয়াচ্ছি, কারণ একসঙ্গে এতগুলো লোক আসলে বসে দেওয়া মুশকিল হবে বলে আমরা দুই পাশে করেছি। তো আমরা এই পাশটাতে একটু দেখতে পাচ্ছেন যে সবাই একটু টেক কেয়ার করার চেষ্টা করছি। আমরা ওই পাশেও আবার যাব, তবে এই পাশটা আমরা দেখতে পাচ্ছি। মুনিরা বসে মোবাইল দিয়ে গেছে, আমরা কাম করি। হ্যাঁ Tarik aku betul. Amo bien. তুমি আমার ভিডিও করা বাদ দিয়ে বসে পড় লাগেন, খাইবার লাগে। খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে। প্রচুর খিদা লাগছে, দাঁড়াই থাকো। চামচ দিছে না একটার মধ্যে? ওই একটা চামচ লাগে তো। ভাই ওই পাঁচ থেকে নিয়ে আসছিলেন না? এই দিন ভাই এমনি বল দাও। যাও পিছন দিয়া। বাড়িতে দিস। জিয়া করে দিন, জিয়া হয় আর বই তো আমি শিখব। হ্যাঁ মাস্টারে করে মাস্টারে এই কথা বলছ না গেছে কথা বলি কথা বলি ভাই করো ভাই করো ব্যস্ত ব্যস্ত বিরিয়ানি কাঁচামরিচ চালু করা হবো কাঁচামরিচ চালু করা এইদিকে এই
এই এই দেখো ওই একটা ইয়ের মধ্যে দেখা হলে রাখুন ওই যে ওই দেখো এই যে এটা তার আগে বুদ্ধি করে তোমরা শুধু রাইস দিছে যাতে মোটা না হয়ে যাও প্লেটে কত এটা কো না হ্যাঁ তোমার প্লেট কই তুমি খাবে না তাহলে তুমি দেখো আসছেন যে ভালো হয়েছে একটু ভিডিও ফুটেজ রেখে দেই যাতে আমার খালি কথা বলতেছে বলেন কেমন লাগতেছে বাড়িতে এসে মাশাআল্লাহ কি জানি না নাম তোমার কোন ক্লাস পড়ো এই যে এটা হলো যে মুখলেস কাকার ছেলে আমাদের আচ্ছা 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 স্বাস্থ্য ভাই আচ্ছা আচ্ছা আপনার সাথেই আছে নাকি হ্যাঁ উপরবাজার শেখার মনে হয় জানি চেহারা দেখছি লাগে ওই যে প্রশ্ন আছে ও তো বড় হয়ে গেল দোয়া করেন আই তুই আই দিকে আল্লাহ খুব ভালো হয়ে গেছে তোর তো স্বাস্থ্য বেশি বাইরে গেছে না করতে হারা ছিল না সালু মেরা ওরে এই তোটুকুন দেখলাম আমি বড় হয়ে গেছে ওরে এই চুরুবে হেঁটে দেখছি এই তুমি তাহলে এইবারই বানাও তো আমরা এখন একটু রুম ট্যুর তো দিব না আমরা একটু ছাদের দিকে যাব দেখতে পাচ্ছেন সবাই মিলে একটু ছাদের দিকে যাচ্ছি সবাই ইচ্ছা করেছে যে ছাদের দিকে যাই চলো তো আমরা একদম সবাই মিলে আস্তে আস্তে ছাদের উপরে উঠে যাচ্ছি তো গ্রামের ভিতরে ছাদও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক গাছপালা থাকে তো তাই দেখতে বেশ ভালো লাগে ছাদটা আসলে ওইভাবে পরিষ্কার করা হয়নি কেবলই মাত্র কাজ শেষ হচ্ছে একটু ময়লা আবর্জনা রয়ে গেছে তো আমরা সবাই ভাইয়েরা মিলে একটু সময় ছাদে দাঁড়িয়েছিলাম বেশ ঠান্ডা ছিল দেখতে পাচ্ছেন যে কুয়াশার ভাবটা এখনও রয়ে গেছে তো কোনো রোদ ছিল না আর একদম সকালবেলা যার কারণে রোদটা ওইভাবে আসলে ওঠেও নি আজকে খুব ঠান্ডাই আছে তো ঠান্ডার মধ্যে আসলে অন্যরকম একটা ফিলও আছে সেটা হচ্ছে যে শীতের যে আমেজটা সেটা কিন্তু আমরা পাচ্ছি তো আমরা বেশ সময় এখানে গল্পগুজব করছিলাম আমাদের সোহেল রানা চৌধুরী ভাই আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন আমাদের বড় ভাই ছিলেন এখানে সবাই ছিলেন তো বেশ সময়টা ভালোই লাগছে মিশুর বাসা আছে দুই বাসা মিলিয়ে 50 জন আত্মীয় থাকা ব্যাপার না আর এগুলো সব নিজ এই তো মাঠ কোনটা মাঠে যে তো এখানে আমরা ছাদে আসলে অনেক সময় কাটিয়েছি ছাদের মধ্যে সব ভাইয়েরা যেহেতু মিলে এসেছি অনেক দিন পরে অনেকের সঙ্গে দেখা হয়েছে এর জন্য সবাই খুব মানে এক্সাইটেড ছিল বেশ ভালো ফিল করতেছিল সময় অতিবাহিত করতেছিল তো প্রচণ্ড ঠান্ডা থাকলেও ছাদের মধ্যে আমাদের বেশ ভালো লাগতেছিল আমরা বেশ অনেক সময় এখানে কাটিয়েছি আর নিচে তো অনেক মেহমান দেখতে পাচ্ছেন যে তারা খাওয়া দাওয়া করছে
তো আমরা একটু ছাদে এসেছি আসলে মানে খাওয়া দাওয়াটার পরেই। তো আমরা এখানে সব কিছু দেখছি। এই যে সোহেল ভাই একটু কালারের প্রশংসা করতেছিল যে এই গোল্ডেন কালারগুলি খুবই সুন্দর হয়েছে, আর ওনার ছাদে অনেক এরকম গোল্ডেন কালার লাগিয়েছে সেগুলো বলছিল আর কি। তো সব মিলে এই অবস্থা আর কি। তো চলুন দেখতে থাকি। তো ছাদের গল্প শেষ করে আমরা একটু পরেই হয়তো নিচের দিকে নামবো। তো দেখছেন যে আমরা অলরেডি চলে এসেছি আমাদের উপরের যে লিভিং রুমটা আছে সেখানে। তো আসলে পরিপূর্ণরূপে যে কাজগুলো সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটা সোহেল চৌধুরী ভাই ভালো করে দেখছিলেন, সবাই দেখছিলেন, আর সবাই খুব প্রশংসা করছিলেন যে এই টাইলসগুলো এবং কালার কম্বিনেশনগুলো বেশ সুন্দর হয়েছে। তো তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তবে ভাই কিন্তু সুযোগে এসি চেয়ারটি দেখে বসে পড়েছেন, বললো যে বেশ আরামদায়ক। আর এখানে দেখতে পাচ্ছেন যে মামা, বড় দুলা ভাই, আব্বা সবাই মিলে এখানে বসেছেন। বড় ফুফু আছেন, মামি আছেন, আমি ছেলে বসে বসে মোবাইল টিপাচ্ছেন। তো এই মিলে আর এখানে খালাম্মারা সবাই খেতে বসেছেন। দেখতে পাচ্ছেন যে সবাই খুব আনন্দ করছেন। এইটা অবশ্য একটু স্পেশাল দেখা যাচ্ছে যে এখানে সাদা ভাত, অনেকেই আপত্তি করেছিলেন যে আমরা রিচ ফুডগুলি খাবো না, তাদের জন্য আবার একটু সামান্য সাদা ভাতের ব্যবস্থা ছিল, তারা খেয়েছেন, অনেক সিনিয়রও খেয়েছেন এগুলো। তো এখানে বেশ মজা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। তো সব মিলিয়ে আজকে সারাদিন সময়টা আমার খুব ভালো কেটেছে। আশা করছি যে আপনাদেরও বেশ ভালো লেগেছে। পরিশেষে আবার বিদায় ঘন্টা, সবাই যার যার মতো তাদের নিজস্ব বাসভবনে চলে যাবে। তাই আমরাও পরের দিন সকালবেলায় কুয়াশা ঘন সকালে গ্রামের সেই সরু রাস্তাটি দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে আমার পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।